আজকে হঠাৎ করে গ্যালারিতে এই ভিডিওটা পেয়ে গেলাম আর মনে হলো এই সুযোগে শেয়ার করে ফেলি আমার একটা সুন্দর মেমোরি। এই জায়গাটা হচ্ছে ব্ল্যাকপুল সি বিচ। আর ব্ল্যাকপুল এই শহরটা লন্ডন থেকে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা দূরে। তো যখন আমরা এই জায়গাতে গিয়েছিলাম তখন এই সুযোগে আমাদের ব্ল্যাকপুল, লেক ডিস্ট্রিক্ট, লিভারপুল 3টা জায়গা ঘোরা হয়েছিল। আর অগাস্টের শেষের দিকে যাওয়ার কারণে ওয়েদারটা ছিল অনেক ভালো, অনেক বেশি গরমও না আর অনেক ঠান্ডাও না। যে 3 দিন আমরা ছিলাম সেই 3 দিনই ছিল অনেক সুন্দর সানি ডে। আর ব্ল্যাকপুল এই এরিয়াটা অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন, মানুষজন অনেক কম। আমি একটা জিনিস খেয়াল করেছি যে লন্ডনের বাইরে মানুষজন দেখাই যায় না, এমন কিছু কিছু জায়গা আছে যে মানুষজন মনে হয় 2-1 জন দেখতে পাওয়া যায়। শুধু লন্ডনেই মানুষজন বেশি, বাংলাদেশের ঢাকা শহরের মতো। ঢাকা শহরে তো অনেক বেশি মানুষজন, কিন্তু লন্ডনে এত না। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই সি বিচের সামনে যে রোডটা, সেই রোডে এই ল্যাম্পপোস্টগুলোর সাথে বিভিন্ন রকম ফেরির মূর্তি আটকানো আছে, যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই তো এখান দিয়ে ট্রাম যাচ্ছিল, ট্রামে চড়ে সুন্দরভাবে সি বিচটা ঘুরে দেখা যায় প্রায়। আর এখানে এই বিলবোর্ডে দেওয়া ছিল কেমন ফেস্টিভ্যাল আসবে বা আসে বা লাইট কখন শুরু হয়, এরকম কিছু একটা। এই তো এখন আমি দেখাচ্ছি তোমাদের এই সুন্দর নীল বীচটা, যেটা ঠিক নীল আকাশের সাথে এই সমুদ্রের নীল পানিও যেন একাকার হয়ে গেছে। অনেক সুন্দর। আসলে সি বিচে তো গেলেই মানুষজনের অনেক বেশি দেখতে পাওয়া যায়, কিন্তু আমি ফার্স্ট টাইম এই সি বিচে গিয়ে দেখেছি মানুষজন অনেক বেশি কম আর অনেক নিট অ্যান্ড ক্লিন। আর এইদিকে আমি সুন্দর সুন্দর ভিডিও করে নিচ্ছিলাম। আমি এখন আস্তে আস্তে ঠিক বিচটার অনেক ক্লোজ যাব। আর আমার মনে হয়েছে যে ব্ল্যাকপুল এই এরিয়াতে মানুষের সংখ্যাও অনেক কম মনে হয়, কারণ অনেক কম মানুষ দেখতে পাওয়া গিয়েছে। শুধু ব্ল্যাকপুলেও না, লেক ডিস্ট্রিক্টেও একই রকম। এখানে বসার মতো সুন্দর প্লেস ছিল, আর যার কারণে অনেকেই বসেছিল, আমিও বসেছিলাম। আর ফার্স্ট টাইম আমার লন্ডনের বাইরে যাওয়া হয়েছিল এই ট্যুরে। আর এটা ছিল আমার অনেক মেমোরেবল একটা ডে, কারণ যখন আমরা গিয়েছিলাম ঠিক সেই সময় আমি আমার হাজব্যান্ডের সাথে বিয়ের পর প্রথম হানিমুনে ঘুরতে যাওয়াটা ছিল। এর জন্য প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা কিছু আমার কাছে অনেক বেশি স্মরণীয় ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমার মনে হয় বিয়ের পর প্রত্যেকটা মানুষেরই হাজব্যান্ডের সাথে অনেক বেশি ঘুরতে যাওয়া উচিত, কারণ বাচ্চা হওয়ার পর হ্যাঁ ঘুরতে যাওয়া হয়, কিন্তু চাইলেও সেভাবে হাত পা খালিভাবে ঘোরা যায় না, কারণ অনেক রেসপন্সিবিলিটি কাজ করে, কারণ বাচ্চা থাকে, বাচ্চার জন্য হয় না। কারণ বাইরে গেলে বাচ্চার যদি ঠান্ডা লাগে বা ওয়েদারটা কেমন, এরকম চিন্তা করতে হয়। তো এই জন্য আমার মনে হয় বিয়ের পর 2টা মানুষের অনেক ঘোরা উচিত, কারণ এই মেমোরিগুলো আজীবন আপনাকে মনে করাবে যে আমরা একটা সময় সুন্দর টাইম স্পেন্ড করেছি। আর এদিকে আমার মনে হচ্ছিল যে সি বিচের যে পানি, সেখানে আমি নামি, কিন্তু আসলে নামাটা পসিবল ছিল না, কারণ জামা কাপড় নিয়ে যাওয়া হয় নাই। আর মনে হচ্ছে যে পানি অনেক কাছে, কিন্তু আসলে অনেক কাছে না, অনেক